দেখো ক্লাস 12-এ যারা পড়ো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি বলছে? ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর মানটা আমার নির্ণয় করতে হবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলি এটাকে আমরা আই ধরে নেব। ঠিক আছে, ধরি সলিউশন আমরা লিখব আই ইজ ইকালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই, যেটা আমাদেরকে অঙ্ক দেওয়া রয়েছে। এবার চলে এসো আমরা এর পরের লাইনে কি করব, একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা? 0 টু পাই রয়েছে, তাহলে আমরা লিখছি এখানে এক্স এর পরিবর্তে আমরা লিখব পাই মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এখানে পাই মাইনাস এক্স এক্স এর পরিবর্তে হয়ে গেল। আচ্ছা, নিচেই প্রত্যেকটা জায়গায় আমি পাই মাইনাস এক্স করে দিলাম, বাইরে এটাকে ঘিরে সব স্কোয়ার রাখলাম। চলে এসো এর পরের লাইনে, তাহলে কি আসবে? উপরে পাই মাইনাস এক্স আর নিচেই কিন্তু চলে আসবে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এই জায়গায় কিন্তু খেয়াল রাখবে মাইনাস সাইন স্কোয়ার আসছে, যেহেতু স্কোয়ার করলে তখন আর চেঞ্জ হবে না। তাহলে আমরা আইটাকে ফ্রেশ ভাবে বলতে পারি 0 টু পাই পাই মাইনাস এক্স ডিএক্স, আর এটা হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। দেখো আমি যদি এটাকে একটু ছাড়িয়ে দিই, তাহলে প্রথম পার্টটা এই অংশটা ইন্টিগ্রেশন পায়ের সঙ্গে ডিএক্স নেবে একটা, নিয়ে সেটা এইখানে বসেছে এই যে। আর একটা দেখো এক্স এর সঙ্গে এই পার্টটা নিয়েছে, অর্থাৎ এটা কিন্তু অঙ্ক যেটা দেওয়া ছিল সেটাকেই আবার ঘুরে ফিরে চলে এসছে। তাহলে আমরা এটাকে আই হিসেবে কিন্তু কল্পনা করব। ওকে, চলো আমরা পরের লাইনে তাহলে লিখছি এটা আই হিসেবে কল্পনা করে নিলাম। আর এখানে যে পাইটা রয়েছে পাইটা আমরা বাইরে পাঠিয়ে দিলাম, কারণ পাই কনস্ট্যান্ট। এবারে চলে এসো এর পরের লাইনে, আমরা পরের স্টেপে করছি। দেখো এখানে তাহলে ওই আইটাকে এক পাশে নিয়ে আসলে এই পাশটা হয়ে যাবে 2i, আর এই পাশে হচ্ছে পাই ইন্টু 0 টু পাই ডিএক্স বাই যেটা রয়েছে আমাদের সেটাই হচ্ছে। এর পরের লাইনে আমরা কি করব দেখো, এবার একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তার আগে আমাদেরকে এই পাইটাকে কি করতে হবে বলো তো, 2 ইন্টু পাই বাই 2 করে নেব। যদি 2 ইন্টু পাই বাই 2 করে নিই ডিএক্স, এবার আমরা এখান থেকে এই 2 এন এর মতন কাজ করছে, তাহলে এন এর মতন যদি কাজ করে তাহলে এনটা আমরা বাইরে বার করে দিতে পারি, তখন হয়ে যাবে 2 পাই। ঠিক আছে, 2 পাই, তখন এখানে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে পাই বাই 2। এবার আমরা এই ইন্টিগ্রেশনটা এবার করব। তাহলে এখানে দুই পাশে আমরা 2 2 কেটে দিতে পারি, তাহলে আয়ের যে মান আসছে, আয়ের যে মান, এবার দেখো আমরা পাই বাই বি স্কোয়ার লিখছি। আমরা এই বি স্কোয়ার কেন লিখছি? একটা জোর করে বি স্কোয়ার নিলাম, তাহলে এখানে একটা জোর করে বি স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে দেখো আর একটা জিনিস আমি করছি, কস স্কোয়ার প্রত্যেককে উপরে এবং নিচে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করছি, তাহলে উপরটা হয়ে যাবে আমার সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। ওকে, এবার চলে এসো নেক্সট লাইনে। পরের লাইনে আমরা এটাকে লিখছি ডি অফ বি ট্যান এক্স। এখানে আমি একটা বি, এখানে দেখো এটা জাস্ট বি নাও, তাহলে সুবিধা হবে আমাদের। বি যদি আমরা নিই তাহলে ডি অফ বি ট্যান এক্স, তাহলে এখানে এখানে একটা বি থাকছে। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি ট্যান এক্স, এটাকে ঘিরে দিয়ে কিন্তু আমি স্কোয়ার লিখতে পারি। তাহলে যেহেতু ডি অপারেট করলে, এটাকে ডি অপারেট করলে দেখো ডি অফ বি ট্যান এক্স, এইটা মানেই তো আমাদের চলে আসে বি সেক স্কোয়ার এক্স, বি সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই বি সেক স্কোয়ার, এটাকে বি স্কোয়ার না নিয়ে আমরা জাস্ট বি নেবো, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা এবারে ক্যালকুলেশন করব। এবার যদি ক্যালকুলেশন করি, এটা কিন্তু আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে। কি ফর্মুলা? এটাকে আমি তোমাদেরকে একটু ভেঙে বলি। এটা যদি আমরা একটু ক্লিয়ারলি তোমাদের এখানে পাশে বলে দিই, তাহলে এখানে পাই বাই হচ্ছে বি, এবার এর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশনটা এরকম ভাবে হচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস মনে করো এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের হবে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। ওকে, এর এবার লিমিট চাপাতে হবে। যখন আমরা লিমিট চাপাবো এখানে 0 টু পাই বাই 2 যখন চাপাবো, মনে করো প্রথমে পাই বাই 2 যদি আমি চাপাই, তাহলে এই প্রথমে কি আসবে বলতো, পাই বাই 2 যখন আমাদের দেবে তখন হয়ে যাচ্ছে 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে পাই বাই আমরা কি বসাবো, 2 বসাবো এই এক্স এর পরিবর্তে। তাহলে পাই বাই হচ্ছে আমাদের পাই বাই 2a হচ্ছে। এবার এর পরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটা বসাবো, 0 যখন বসাবো তখন কিন্তু এটা 0 চলে আসছে। ওকে, এবার আমাদের এই যে মানটা আসছে, যেহেতু এখানে এক্স এর যে কাজটা করছে, এক্স এর কাজটা কে করছে, 1 বাই এ, একটুখানি চেঞ্জ করে নাও, ট্যান ইনভার্স 1 বাই এ ইন্টু এক্স এর পরিবর্তে কিন্তু আমরা এখানে যেটাকে ভাবছি এটাকে লিখতে হবে, হ্যাঁ, এক্স এর পরিবর্তে। তার মানে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে বি ট্যান এক্স, তার লিমিট বসাও 0 টু পাই বাই 2। যখন পাই বাই 2 বসাবে এইটা কিন্তু এই এক্স এর পরিবর্তে যখন পাই বাই 2 বসাবে তখন কিন্তু এটা ট্যান কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে বি বাই এ, তাহলে তার সঙ্গে গুণ করলে সেটাও ইনফিনিটি, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে পাই বাই 2, তাহলে 1 বাই এ ইন্টু পাই বাই 2। ওকে, আর এবার 0 যখন বসাবে তখন 0, তখন কিন্তু আলটিমেটলি 0 আসবে, সেটা লিখতে হবে না। তাই আমি এখানে লিখেছি যে 1 বাই এ ইন্টু পাই বাই 2। এটা হলো
এবার আমরা কি করব, আয়ের যে মানটা আমাদের বার করতে বলছে, এই আয়ের মানটা কিন্তু এখান থেকে গুণ করলে দেখো পাই স্কোয়ার বাই 2ab, তাহলে এই রাশিটার মান বা ইন্টিগ্রেশন যেটা করা হলো এটা কিন্তু আসলো পাই স্কোয়ার বাই 2ab। এই পাই স্কোয়ার বাই 2ab হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ওকে, এটা আমাদের আনসার কমপ্লিট। চলো তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম ক্লাসটা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, একটা ছোট্ট লাইক দিয়ে রাখো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।